হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এখানে পুডিং করার জন্য ব্যাটারটা করে রেখে দিয়েছিলাম, এখন ঢেলে নিচ্ছি বাটিতে। এই যে আমি 2টা পুডিং বানাবো, তার জন্য 2টা বাটিতে ঢেলে নিলাম। বাটিগুলো এখন আমি ঢাকনা লাগিয়ে দেব, আটকে দেব ঢাকনা দিয়ে। ওইদিকে আমি চুলার পানিটা গরম হতে দিয়েছি, চুলাতে আমি দিয়ে দেব। এই যে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, বসিয়ে এখন দিয়ে দিচ্ছি। এই যে আমি 2 দিকে 2টা চুলার মধ্যে বসিয়ে দিলাম 2টা পুডিং। এই যে আমি পুডিংগুলো নামিয়ে নিয়েছি। দেখেন আমার পুডিংটা কতটা সফট হয়েছে। পুরো ভিডিওটা পেতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন কিভাবে পুডিং বানাতে হয়, কিভাবে ব্যাটারটা করতে হয়, সেটা দেখিয়ে দেব ভিডিওতে। এখানে কিছু আমি পিঠা ভেজে নিয়েছিলাম, নকশি পিঠা। আপনারা কে কে নকশি পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, তাই মাঝে মাঝে এগুলো ভেজে দিতে হয়। এই যে চিপসও ভেজেছিলাম, চিপসগুলো ভেজে নিয়েছিলাম আমি। এখানে আমি কেকের ব্যাটার করেছিলাম, কেকটাও দেখিয়ে দিলাম। কেকটা নামিয়ে নিয়েছি। আমি 3টা কেক বানিয়েছিলাম, এখানে 3টা কেকই দেখিয়ে দিলাম। কিছু শেষরা মানুষের কথা বলি আজ। ঋণ নেবার সময় মানুষের হাতে পায়ে ধরে ঋণ নেয়, নিজেদের দুঃখ কষ্টগুলো বর্ণনা করতে করতে ঋণ নেয়। ঋণ তো অপরাধ না, একজন মানুষকে একজন আরেকজনকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন মানুষ আছে সমাজে যারা টাকা ধার নেওয়ার পরে সেটা দিতে চায় না। সেগুলো আনতে গেলে নিজেদের দুঃখগুলো বর্ণনা করে আনতে হয়। এটাই কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য। তার জন্য নিয়ত করছি এখন থেকে আর ঋণ দেব না, ধার কাউকে দেব না। ধার দিয়ে যদি ধার আনতে গেলে ওইগুলো আনতে গেলে আবার নিজেদেরকে নানান কথা বলে আনতে হয়, তাও অনেক সময় সেগুলো লওয়া যায় না, বুঝতেই পারছেন। কিছু কিছু এমন মানুষ আছে, তুমি তাদের কষ্টগুলো বুঝে তাদেরকে ধার দিলে, কিন্তু সেগুলো আনতে গেলে তুমি ক্লান্ত বোধ হয়ে যাবে, তুমি নিজেই লজ্জায় পড়ে যাবে, কীভাবে খুঁজবে। কিন্তু তাদের কিন্তু লজ্জা লাগে না, ওই যে তাদের অভ্যাস হয়ে গেছে ধার নিতে নিতে। এই আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেয়, আমাদের ঋণ থেকে যেন মুক্ত করে। যারা ঋণ নেয় তারা কিন্তু জীবনে সফলতা আনতে পারে না। ঋণদার ব্যক্তি কখনো সুখে থাকে না, তাদের মধ্যে একটা অশান্তি কাজ করে। তাই ঋণগুলো সঠিকভাবে দিয়ে দেওয়া উচিত মানুষকে। আর ঋণদার ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই যে আমি জুতা কিনে নিয়ে আসছিলাম, এখানে 1 জোড়া জুতা। আমার এই জুতা জোড়া কেমন লাগছে? এটা ইন্ডিয়ান জুতা, মোটামুটি ভালো মানের। অনেক খোঁজাখুঁজির পরে এটাই আমার পছন্দ হয়েছে, তাই নিয়ে চলে আসলাম। আমার এই জুতাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে
আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।